তো আমরা এখানে কয়েকটা একটু গুনবো, ত্রিভুজ গুনবো। হুম, কয়টা আছে তোমরা অনেকেই পারো, সবাই পারো কি করে করতে হয়, ইজি আছে তাই না? অবশ এগুলো তো চাইছিলে তাই না? হ্যাঁ। চলো আমরা করবো একটু বিভিন্ন রকম প্যাটার্ন গুলো দেখাই, করতে হবে এগুলো এরকম। এটাকে গুনবো, এখানে গুনবো, কতগুলো আছে, তারপর ফাইনালি গুনবো হচ্ছে এখানে। কি গোনা যাবে না? হ্যাঁ। চলো স্টেপ বাই স্টেপ গুনবো কিভাবে, আসছি শুরু থেকে। আজকে শুরুবাত করবো, নেক্সট দিন এটাকে কন্টিনিউ করবো, আগামীকাল এটাকে বাকি ক্লাসটা এটা কমপ্লিট করে দিবো। ঠিক আছে? আজকে সরি 10 মিনিট করি আজকে এটা করে দিয়ে, হ্যাঁ আগামীকাল এটাকে বাকি পার্টটা কমপ্লিট করবো, ত্রিভুজ গুনবো, বাকি সমস্ত যে কাউন্টিং ফিগার আছে রিজনিং পার্টটাকে আলাদা আলাদা ভাবে কমপ্লিট করতে থাকবো। তো এখানে বলো দেখি প্রথম ছবিটার মধ্যে একদম বাঁ পাশে যে ছবিটা আছে আমাদের, কয়টা আছে ত্রিভুজ? 3টা। 3টা। 3টা আছে, 3টা, ভেরি গুড। ছোট হচ্ছে দুটো আর বড় একটা, বড় একটা। আর বড়টার মধ্যে কতগুলো আছে ডান পাশেরটা? 6টা। 7। 6টা। দেখি তাপস গুনুক 6টাই আসছে কিনা দেখি। আমি তো 3টা দেখতে পাচ্ছি, 3টা, 1 2 3, ছোট 1 2 3 6টা হবে। 6টা হবে না? ঠিক আছে, এই তো 1 2 3 ছিল। এগুলো যখন এরকম ভাবে আসবে আমরা কি করব? বেশ। কোনগুলোকে মেপে নেব? কোনগুলো মাপবো? বেশ গুলো দিয়ে। এটা জ্যামিতি চলছে না, রিজনিং ক্লাস চলছে, তো কোন মাপার কোনো আচ্ছা, দরকার নেই। মানে এটাকে তাহলে কিভাবে বের করছি? এটা তো আমরা দেখে বের বলে দিচ্ছি, কিন্তু তাছাড়া কোনো ওয়ে? আচ্ছা, বেশ গুলোকে যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরপর করে যোগ করলে। যোগ করতে দেখো হবে। আচ্ছা। প্রথম কথা, দেখবে যদি এটা না থাকতো তাহলে কটা হচ্ছে? একটা হচ্ছে পুরোপুরি গোটা একটা ত্রিভুজ। হুম হুম। যদি এখানে এটাকে পার্টিশন করে দিই, পার্টিশন করে দিলে কি হচ্ছে? দুটো আলাদা আলাদা আর একটা বড় দুটো পুরোটা। হয়ে গেছে, তাহলে গোটা আগে একটা ছিল, হ্যাঁ। গোটা আগে একটা ছিল, পরে আরো দুটো হয়েছে টুকরো, তা টোটাল হলো 3টে। আচ্ছা, এইভাবে। আচ্ছা, এখানে দেখো যদি এখানে এটার ক্ষেত্রেও ঠিক একই ভাবে দেখবে, তাহলে গোটা আগে ছোট ছোট 3টে করে তাহলে আমরা এটাকে এইভাবে কাউন্ট করতে পারি, উল্টো করে করব 1 2, অর্থাৎ নাম্বার দুটোকে 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে এটা পেয়ে যাচ্ছে। তো এখানে যদি একইভাবে দেখি 1 2 3 আছে, তা টোটাল সবগুলোকে যোগ করে দিব, 3 2 5 আর 1 6, অর্থাৎ আলটিমেট এটা যদি হয় এরকম ভাবে পর্ব সিরিয়ালি যায়, তাহলে এটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা।
আজকে স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র পড়ানো হয়েছে, মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র কি রিঙ্কি বলতো? n ইন্টু n into n plus by n প্লাস 2 1 বাই 2 বাই 2। হ্যাঁ, তাহলে এখানে n হচ্ছে কত আমাদের কাছে? 1 2 3, হ্যাঁ 3 এর পরে আছে n প্লাস 1 মানে 4 বাই 4 by 2 2 দিয়ে হুম কাটলে হচ্ছে 2 2 হ্যাঁ 2 দিয়ে 4 কে কাটবো, তার 3 দুগুণ হচ্ছে কত? 6 হচ্ছে এখানে, হুম তাই তো? 3 দুগুণে 6 হ্যাঁ। হবে। এবার ওখানে 6টা কি সত্যি গোনা যাচ্ছে? 6টা গোনা যাবে, আমরা পরপর করে সরিয়ে আমরা গুনতে পারবো। কিরকম? প্রথম কথা 3টা তো ছোট হয়ে গেল, এবার বাকি দুটোকে দেখাতে হবে দুটো কোথায় আছে। আমরা যদি একবার যদি এটাকে সরাই, হুম, ধরো এটা মাঝখানে নেই, তো এটা মিলে একটা হচ্ছে, ওকে, আর এটাকে এনে জয়েন করলাম এখানে। আর যদি এটাকে সরাই তাহলে এখানে আরেকটা হচ্ছে, বড় একটা, তার ছোটটা তো গুনে দিয়েছি, এই 1 নম্বর যেখানে লেখা আছে সেটা গুনে দিয়েছি, 2 3 মিলে একটা হচ্ছে আমাদের। বলো বলো কি বলে রমি? না স্যার আমি কিছু বলছি না। ঠিক আছে, এগুলো এটা তো বুঝতে পারছি, এটা দিয়ে প্রবলেম হচ্ছে না, কিন্তু আচ্ছা, যখন অনেকগুলো ত্রিভুজ থাকবে যাচ্ছে তখন আমি সেটাকে বের করবো। যাচ্ছে স্টেপ বাই স্টেপ সব বানিয়েছি। এবার এটা গেল, আবার যদি আমরা যদি এই দুটো যদি না থাকতো তাহলে বড়টা একটা একটা হচ্ছেই, হুম, এই গোটাটা একটা, এই হচ্ছে তোমার হচ্ছে টোটাল হচ্ছে 3টে ত্রিভুজ হচ্ছে এখানে, গোটাটা একটা নেই। তো এইভাবে আমরা গুনে দিচ্ছি। তো এখানে হচ্ছে 6টা। এই পরের পাটে যদি যাই, এটা যদি দেখো, এটাও প্যাটার্নটা একই রকম। 1 2 3 এখানে একটা দুটো তিনটে 9টা। প্রথম ছবিটাতে কয়টা হলো তাহলে? 1 2 একটা দুটো তিনটে 6টা। চারটে 4 5 6 7 8 9 9টা। প্রিয়াঙ্কা বলছে 6টা আর রুমি বলছে 9টা। রুমি কিন্তু নিচের খোপগুলো গুনে দিয়েছো, এই যে এটাকে এটা না, নিচের খুবগুলোকে গুনিনি, এটা উপরের গুলোকে গুনেছি। এই টাইপটাকে গুণন নেই তো আবার, যে এরকম যেটা আসছে 1 2 1 2 6 3 3। তবে কয়টা? 6টা হবে 6টা। 6টা হবে। তুমি 9টা কি করে হচ্ছে একটু বলো তো? স্যার একটা দুটো মানে দুটো তো যে দুটো পাচ্ছিলাম প্রথমে, 6টা তো যেমন পাচ্ছিলাম, আচ্ছা 6টাই তো হবে। দাঁড়ান আর 1 মিনিট, আমি আগে ঠিকঠাক কাউন্ট করি কি করে 6টা হয়। পুরো একটা, তারপর এটা একটা দুটো হয়ে গেল। হ্যাঁ, দুটো হয়ে যাচ্ছে, তারপর এই একটা একটা 3টে 4টে 5টা 6টা হচ্ছে। তারপরে তো এই দুটোও তো আবার হবে, উপরের যে দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে ছোট ছোট, সেই দুটোও তো কাউন্ট হবে। দেখো দেখাচ্ছি। তাহলে 6টা হলে, তাও মনে হয় কাউন্টে ভুল করছি, আমি ঠিক করে দেখি দাঁড়ান। প্রথমে যদি এটাকে যদি না থাকে, তো এখানে কয়টা? হুম, 3টা হলো, আগেরটা করেছি, হ্যাঁ হ্যাঁ, এখানে করেছি 3টা, হুম, তো এখানে হয়ে গেল 3টা হলো প্রথমে। আচ্ছা, পরে এটা যদি থাকে, এবার নিচের পার্টগুলো যদি এটা এখানে জয়েন করে দিলাম, এবার নিচের অংশটা যেটা হচ্ছে, এটা কিন্তু ত্রিভুজ হচ্ছে না, এটা চতুর্ভুজ হচ্ছে, এই ছোট পার্ট নিচের পার্টটা, এই যে এখান থেকে, না এটা তো হচ্ছে না। ও আচ্ছা, আমি না লেফট সাইডেরটা বলিনি, আমি রাইট সাইডেরটা বলছিলাম। হ্যাঁ এটাও যদি এটা ইয়ে অবশ্য না হয়, তাহলে এইটুকু অংশ তো বাদ চলে গেল, উপরে আরো কত হচ্ছে, হ্যাঁ, এটাতে তো 6টা হচ্ছে, এটা তো পেয়ে যাচ্ছি। এখানে ও তুমি এটা বলছো? আচ্ছা এখানে তো হ্যাঁ, আমি এটা বলিনি। আচ্ছা ঠিক আছে, হুম, 9টা। তোমার কাছে লেফট সাইড বলতে এটা আসছে না? আচ্ছা সরি, আমার লেফট সাইড, তোমার লেফট সাইড তো হ্যাঁ
হ্যাঁ আমি ওটা বলিনি, আমি এই সাইডে মানে বড়টা যেটা সেটা বলেছি। তাহলে এরকম যখন থাকবে তাহলে এখানে 3টা, এখানে আরো 3টা, এখানে তো 6টা। 6টা হলো। হ্যাঁ। আর এখানে তাহলে কয়টা হলো? এখানেরটা একটু দেখি। 9টা। 9টা হচ্ছে না? আচ্ছা, তাহলে তুমি ঠিকই বলছো, হ্যাঁ এখানে 9টা হচ্ছে। 9টা হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কাউন্টে কি? তাহলে এখন যেটা করলাম, তোমাদের এটা কোন পাস হচ্ছে? ডান পাস হচ্ছে? বাবা আমাদের বাঁ পাশ হচ্ছে, যেটা এখন করলেন ছোটটা যেটা। হ্যাঁ, আমার তো বাঁ পাশে, আমি বাঁ পাশেরটাই বলছিলাম। এবার ডান পাশে, এবার বড়টা। হ্যাঁ আমি ওটা করেছি, আর বড়টা যেটা সেটা বলেছি আমি। চলো, 9টাই হচ্ছে তোমাদের কাউন্টে। আমি দেখি 9টা হয় কিনা। তো প্রথমে এটা যখন থাকবে, প্রথমে আগে এটা করে নি। 1 2 3 3 হুম। বলতে এখানে কত হলো? 6টা হলো। আর এখানে হ্যাঁ 1 2, তাহলে এখান থেকে আরো কয়টা পেলাম? 3টা পেলাম। তো 6টা আর 3টা টোটাল হচ্ছে 9টা। এইভাবে এটা কাউন্ট করতে হবে। হুম। তারপর ক্লিয়ার কিভাবে কাউন্ট করতে হয় এগুলো? হ্যাঁ, আচ্ছা, তারপর একটা এটাকে কাউন্ট করে বলো আমাকে বাবুরা। 1 2 3 4 5 দেখি সুপার ফাস্ট কে বলে। 3 একটা, 9 দুটো, 12 তিনটে, 5টা, 5, 9 10 16টা Very good. 15টা 10 না, 1 15টা 2 3 4 5, 5 দুগুণে 10, 10। 15টা হবে ঠিক আছে, কয়টা তাপস কয়টা বললে? 15 কি করে হয়? 15টা 15টা। আর প্রিয়াঙ্কা বলছে 11, ডেঙ্গি কয়টা? 3 4 5 12, 13, 14। 1 মিনিট স্যার, কাউন্ট করছি। 1 2 3 4 দুটো, তিনটে, চারটে, 8টা 9 5টা। 12 5টা হয়ে গেল, তারপরে 6টা, 7টা, 8টা, 9টা। ওকে, 9টা, 10টা, সব গুলিয়ে যাচ্ছে। ফাইন, আপনার রুলস হিসেবেই দেখি, তাহলে হয়তো আমার ইজি হয়ে যাবে। এটা ওভাবে দেখতে হবে, নাহলে বারবার সরিয়ে সরিয়ে প্লাস দেখতে হবে। 1 বাই 2। 5টা, তারপরে 4টা, তিনটা দুটো একটা 2, ওখানে গুনতে গেলে 15টা। ডেঙ্গি কয়টা? হ্যাঁ গুনতে গেলে অনেক হচ্ছে, 15টা 15টা হচ্ছে হচ্ছে তো। তাহলে। 15টা। 1 2 এত 3 সোজা তো 4 5, তাই তো? 5 হয়ে গেছে না? 5 তার সঙ্গে একটা 5, দিয়ে হ্যাঁ। গুণ 2, হুম। 3 5 15। আচ্ছা, তারপর এটাকে গুনে দাও দেখি। 4, এটা কি গুনতে হবে তো? এটা যে গুনে 1 দিয়েছে 2 ঠিকঠাক হবে 3 তাকে 4 5 6 7 8 9। 15 1 2 15 45। 45। আমি গুনিনি এখন, তুমি 45 মাথায় রাখো। রুমির হচ্ছে 45। ওকে, 24 দেখি বলো। 24 হচ্ছে মানে সে ঠিক করেছি জানি না। প্রিয়াঙ্কে বলছে 27। 1 2 3 4 চেক 5 করো, সময় আছে। 7 8 তিনি একবার পর্যন্ত 9 মিল হচ্ছে। প্রিয়াঙ্কা বলছে 27, রুমি বলছে 45। 9। না আমি ঠিক আছি। তাপস 45 তো 10টা। তাপস বলছে 45। হ্যাঁ আমি ঠিক আছি। প্রিয়াঙ্কা রিচেক করো, ওরা বলছে 45। 1 2 3 4 5 15 1 2 6 6 ডিঙ্কি কয়টা? ডিঙ্কি দেখছি। 1 2 চারটা 6 ঠিক 1 রাখা 2 দিনকে 6 6 6 12 আগামীকাল সে চকলেট কিনে খেয়ে নেবে। 2 3 6 6 6 12 আমি ঠিক পুরোপুরি। 45 দেখি 45 রিঙ্কি কয়টা? রিঙ্কি রিঙ্কি ঘুমিয়ে গেছে। গুনছি। এত সোজা তো থাকবে না এত সোজা থাকবে না। না
তাহলে আর কি করা যাবে কঠিন দিলে। 27টা হচ্ছে। 27টা হচ্ছে। চলো দেখি, প্রথম কথা নিচ থেকে কাউন্ট করবো, এখানে উপর থেকে কাউন্ট করতে পারি যেগুলোর মধ্যে আছে। দেখো এটা মাঝখান থেকে দিয়েছি, কিন্তু এটা 1 2 3, ওকে। এখানে 1 2 যেই জায়গাটা থাকবে এইরকম ভাবে কাউন্ট করতে হবে। এখানে 1 2 এই জায়গাটা আরেকটা হবে 1 2 3 4 5, যতগুলো জায়গায় হয়েছে সবগুলো। তাহলে এখানে এই জায়গাটা থেকে পাচ্ছে কত, 5টা আছে মানে 15টা হচ্ছে। 5 গুণন 6 22 2 3 3 5 কত, 15টা হলো। এখানে এখানে হলো 15টা আমাদের কাছে। এই জায়গায় 1 2 মানে এখানে কয়টা, 3টা। এখানে 1 2 3 মানে কতগুলো এখান থেকে পেলাম, 3 2 5 একে 6টা। এখানে 1 2 কত পেলাম, এখানে পেলাম আরো 3টা। সবগুলো সংখ্যা যোগ করে কত হয়, 27টা। 15 6 21 21 3 24 24 3 27। তো আনসার হবে 27। তো উইনার কে হলো, তাহলে ভুল হলো কোথায়? উইনার হলো হচ্ছে প্রিয়াঙ্কা এন্ড রিঙ্কি। চলো নেক্সট দিন আবার হবে এটা। কিন্তু আপনার এই যে n to n প্লাস এটা রুলস হিসেবে যদি করছিলাম, তাহলে তো এখানে 9খানা আসছিল ত্রিভুজ। কোথায় উপরে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আর এই বড়টা মিলে 9টা আসছিল। কোন জায়গাটা তোমার বেশি গুণা হয়ে গেছে বলো? নিচে 15টা ঠিক আছে। হুম। হ্যাঁ, সাড়ে দুটো বেশি মনে হয়ে গেছে। আচ্ছা, তো এখানে 1 2 এখানে 3টা, এখানে পুরো দাগ দেখো কমপ্লিট করিনি, আমি দুটো দাগ দিয়েছি দেখো। আচ্ছা এইভাবে করব। হ্যাঁ, দুটো দাগ ঘর ঠিক নিয়েছি। আছে। উপরে হচ্ছে 1 2 3টে ঘর নিয়েছি, তাই না? হুম। পুরোটা নেইনি, যতটা নিয়েছি ততটা পর্যন্তই কাউন্ট করবে। হ্যাঁ। ওকে, আচ্ছা। আচ্ছা মানে দাগের উপরে উপরে লিখবে নাম্বারটা, ওখানে ত্রিভুজ হচ্ছে। বুঝলাম। তারপরে আর কি? চলো এটাকে গুণে দাও দেখি। আজকে এটুকু পর্যন্ত করে এটা স্টপ করো, নেক্সট দিন বাকিগুলো করো। নাহলে তোমাদের ইন্টারনেট মনে হয় শেষ হয়ে যাচ্ছে, সব অনেকক্ষণ ধরে ক্লাস করছো। ক্লাস আমার ফোনে চার্জ শেষ, ইন্টারনেট না চার্জ শেষ। আচ্ছা এটা একটা, এখানে একটা দুটো। তোমাদের রিজনিং এর নামে আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে রাখবো ওখানে অনলাইন ক্লাসের জন্য, ওটাতে তোমরা এগুলো পেয়ে যাবে। তিনটে ঠিক আছে, দুটো দুটো 5টা। আমিও জানি না, এই আমারও পাশেরটা গোনা 7। হয়নি, মনে হচ্ছে তাই ছড়িয়ে গেছে। তো তোমাদের একসাথে সবাইকে মিলে 5টা, একটা দুটো প্রিয়াঙ্কা গুনে দিয়েছো? এখানে কত? না, কত কত? 7 বাবার সেটটা কোনটা, 7টা কোনটা? 7 দুটো আনসার একবারে বল গুনে। ছোটটা। আচ্ছা, দুটো একবারে গুন। 6 7, ছোটটা 7। দুটো 3টে 4টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা। প্রিয়াঙ্কা স্কোরটা কত হচ্ছে? দুটো 3টে হয়ে গেল 7 4টে 4টে 7। 5 6 7 8 9 10 10টা। ছোটটা 7টা হয়েছে। ছোটটা 7টা, বড়টা 12টা। বড়টা 12টা কি করে হলো? 12টা কেন হচ্ছে না? দেখি দুটো 5টা 6 7 8 9 10 11 12। হ্যাঁ বড়টা 12টা হয়েছে, ছোটটা ঠিক আছে 7টা। আচ্ছা
তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 8, 9, 10, 11, 12, পুরোটা বলছে, সবাই বলছে 60টা, ভালো করছি। তাই কিনা? এখানে যদি নাম্বারিং করে এইভাবে যদি 1, 2, দিয়ে দিই, 3, 4, 5, 6, 7, যদি এটাকে 8, সরিয়ে 9, দিই, 10, 11, 12, 14, তাহলে এখানে হচ্ছে 3টা, এখানে হলো প্রথমে 3টা, বড়টা সহ কিন্তু, তাই না? বড়টা সহ 3টা। এবার যদি বড়টা সহ এখানে 3টা, এবার যদি এটাকে যদি আবার নিয়ে আসি, এনে বসাই, যদি ওই দাগটা না থাকে, তাহলে এখানে বড়টা সহ আবার 3টা, যদি এটা না থাকে আর, তো এখানে বড়টা সহ আবার 3টা। অলরেডি 3টা এখনো পর্যন্ত 6টা হয়ে গেল। বড়টা কিন্তু একবার গুণা হয়ে হ্যাঁ, এইখানে গুনছি, এখানে গুনছি, তাহলে একটা মাইনাস হবে, 5টা হলো। হ্যাঁ, কথা বুঝতে 5টা। পেরেছো? এইবার দেখো বড়টা একবার 5টা হলো, এবার এটাকে সরিয়ে নিয়ে আবার জায়গার মধ্যে বসাই, দেখি এক্সট্রা আর কতগুলো হলো, দুটোর মধ্যে কমন ছাড়া আর। এবার তাহলে এক্সট্রা করে হলো, এখানে একটা এক্সট্রা হলো, আরো 3টে, এইখানে একটা এক্সট্রা হলো, এখানে একটা, মানে 8টা হচ্ছে। একটা এক্সট্রা হলো, এটা একটা এক্সট্রা হলো, 24, তাই না? 8টা হচ্ছে তাহলে ছবিটা। দেখো তো, চেক করো তো, আমার হিসেবে তো 8টা হচ্ছে। 8টা হচ্ছে তাহলে। আর এইটা হবে 12টা, না 14টা। কি তোমাদের মতামত জানাও একটু দেখি। আমি তো এক্সট্রা করে আরো ওইখানে 1টা 2টো 3টে 9টা হচ্ছে। হ্যাঁ, 1টা, 2টো, 3টে, 4টে, 9টা কি করে 5টা, হচ্ছে? 6টা, 8টা হচ্ছে। 7টা, কারণ এই পাশেরটা তো আর ত্রিভুজ হচ্ছে না, এটা চতুর্ভুজ হচ্ছে। 5, 6, 7, 8টা। দেখো তো 8টা হচ্ছে স্যার। মিস করে যাচ্ছে কিনা প্রিয়াঙ্কা। এই পাশের ডান পাশেরটা যেটা আমরা নিচ্ছি না, এটা 1টা, 2টো, এটা এটা 3টে, তো 5, এখানে দেখো, 6টা, এটা তো এইরকম 7টা, আসছে, এরকম আসছে, আবার এরকম আসছে। বাহু হচ্ছে 14টা। কয়টা? 4টা, 1টা 2টো 3টে 4টা, এটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে, এর জন্য এটাকে কাউন্ট হবে না। আমাদের কাউন্ট হবে এটাকে 1 2 3 এক্সট্রা করে, আমি তো এই 3টা পাচ্ছি আর। কি বুঝলেন? 3টে, 3টে, 8টা, 9টা, 14টা, ক্লিয়ার হয়নি এখন? 14টা। আরেকবার চলো, দেখো প্রিয়াঙ্কা ক্লিয়ার হয়নি, দেখি আরেকবার এটা। Wait. দেখো এখানে হচ্ছে 3টা, আরো 3টা আর 3টা হচ্ছে টোটাল 6টা হলো। 6টার থেকে এটা যদি এখানে নিয়ে নিই, আর এটা যদি এখানে নিয়ে নিই, মানে এবার হচ্ছে তাহলে কত হচ্ছে দেখো, এই 6টার মধ্যে বড়টা দেখো, বড়টা এটার মধ্যে গোনা হয়েছিল, এই বড়টা এখানের মধ্যে গোনা হয়েছিল, সবার বড়টা আর কি। ঠিক আছে প্রিয়াঙ্কা? তো বড়টা দুবার গুণা হয়ে গেছে অলরেডি 6টার মধ্যে, তো একবার কমাতে হবে, তো এর জন্য হলো 5টা। এই জন্য একটা কমিয়ে দিলাম, হলো 5টা। এবার এটা এখানে বসানোতে আমাদের কাছে এক্সট্রা ত্রিভুজ হলো কয়টা? এই যে এইটা, এই ত্রিভুজটা আগে তখন পাইনি, কিন্তু তখন ছোটটা, এখানে একটা, এটা তো ত্রিভুজ হবে না, এটা বাদ। এই ত্রিভুজটা এক্সট্রা হচ্ছে একটা, দুটো, আর ত্রিভুজটা হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা একটা, 3টা। এবার এটা ছাড়া আর কি তুমি এক্সট্রা ত্রিভুজ পাচ্ছ? 5টা আরো 3টা যোগ হয়ে গেল, তা টোটাল হচ্ছে এইভাবে 4টা। ক্লিয়ার হয়নি তো?
দেখো তোমরাও খেয়াল করবে এটাকে, যদি হয়তো আর যদি খুঁজে পাও তো কমেন্ট করে দেবে, হলো। আর পরেরটা যেটা আছে ওটাকে ধীরে 14টা। শান্ত মাথায় করবে, করে কমেন্ট করবে। এটা তোমাদের জন্য রাখলাম, কমেন্টের জন্য রাখলাম, ঠিক আছে? আমি তারপরে গুনবো, গুনে কমেন্ট করবো, আগামীকাল এটাকে চেক করবো। আর তার ঠিক আগে আছে। ভিডিও যেটা আপলোড হবে, আজকে আপলোড করবো, 12 আজকে এসে ওটার জন্য কমেন্ট করে দিবে। সে যদি ঠিক হয়ে থাকে গুণা, আমি লাভ রেট দিয়ে দেবো, 24 ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক। এখানে তাহলে আরো 3টা বেড়ে গেল, 8টা হচ্ছে। আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না, এখানে 8টাই আছে। তোমরা এটাকে কমেন্ট করো। তারপর নেক্সট দিন বাকিগুলো আমরা করব, এগুলো স্টার গুলো করব, আরো আছে বিভিন্ন টাইপের। তো আগামীকালই আবার নাইটে ক্লাস হবে। তো আজকে এখানে আমরা ক্লাস স্টপ রাখবো আজকে, ওকে? অনেকটা বাজে, 12:15 বাজে। ওকে? খাওয়া দাওয়া হয়েছিল সবার? না, ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিল? হ্যাঁ প্রিয়াঙ্কা খাওয়া দাওয়া হয়নি? আহারে, আমারও খাওয়া দাওয়া হয়নি, হবে। তাপসের খাওয়া দাওয়া হয়ে গেছিল? ঠিক আছে, খেয়ে দিয়ে বসবে, কারণ আমার পরে ক্লাস করতে গেলে আমি একটু স্লোতে ক্লাস করাই, প্রচুর দেরি হয়। ঠিক আছে, কালকে যাদের পরীক্ষা আছে বেস্ট ঠিক অফ লাক। আছে। থ্যাংক ইউ স্যার। আমারই আছে মনে হয় একমাত্র। দেখে নিও, বেস্ট অফ লাক। প্রিয়াঙ্কার জন্য বেস্ট অফ লাক, যার যার পরীক্ষা আছে বেস্ট অফ লাক, ক্লার্কশিপের পরীক্ষা। ঠিক আছে, রিজনিং থাকবে না ওখানে, ম্যাথ থাকবে। আচ্ছা, ওকে, গুড নাইট আজকে, টাটা। গুড নাইট স্যার।